গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রায় 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হোক, যেটি জননেতা জনাব তারেক রহমান যখন নির্বাচনের আগে যখন প্রচারণা এগুলা কথা বলতো, তখন কিন্তু অনেকেই ভুয়া ভুয়া স্লোগান দিত যে এটি কি ভুয়া কিনা। তো সত্যি কি ফ্যামিলি কার্ড পাচ্ছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফ্যামিলি কার্ড, যে বাংলাদেশ সরকার প্রায় 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণ করছে। ফ্যামিলি কার্ড আপনি হাতে কিভাবে পাবেন, অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি কাগজপত্র লাগে, আবেদন করতে কি কোনো টাকা পয়সা লাগে নাকি কোনো আবেদন কিভাবে করবেন, এ টু জেড প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। রমজান মাস থেকেই শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রম। প্রাথমিকভাবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসাবে এই কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থানীয় ও জনপ্রতিনিধিদের ধারা বিতরণ করা হবে। পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনো কিন্তু শুরু হয়নি, তবে আবেদন প্রক্রিয়া এবং কিভাবে আবেদন করবেন টোটাল কিন্তু ওয়েবসাইটও প্রকাশ করছে। তো সেই সম্পর্কে আজকে বিস্তারিত এবং কি কি লাগবে সেটাও বিস্তারিত জানাবো। পাইলট কার্যক্রম শেষে ইউনিয়ন পৌরসভা থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ওয়েবসাইটে কি কি কাগজপত্র লাগবে এবং আবেদন করার জন্য ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন সেটি সেই প্রক্রিয়াটাই আজকে দেখাবো। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনি যখন ব্রাউজারে আসবেন, ব্রাউজারে আসার পরে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে সার্চ অপশনে আসবেন। সার্চ অপশনে লিখবেন http.tcbseva.com। এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন। দেন tcbseva.com এ ঢোকার পরে আমরা প্রথমে যে অপশনটা দেখতে পাই সেটা হচ্ছে প্রশ্নাবলী। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে। এখানে দেখেন টিবিসি কার্ড, স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। টিবিসি স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান কার্যালয়ে আবেদন করা যাবে। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। তারপরে এখানে দেখেন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফ্রি টাকা দিতে হয়। যেমন এটা বলা হয়েছে আপনি আমরা অনেক সময় যখন গভর্নমেন্টে অ্যাপ্লাই করি তখন অ্যাপ্লাই কিন্তু কিছু চার্জ লাগে। যেমন এখানে টিসিবি কার্ডের জন্য নিবন্ধন করতে কি আপনার কোনো টাকা পয়সা লাগবে। আপনি যখন কোনো একটা কম্পিউটারের দোকানে আবেদন করতে যাবেন তখন কিন্তু ওই কম্পিউটার দোকানদার তার চার্জ বাবদ যে টাকাটা নেই সেই টাকাটাই নিবে, কিন্তু গভর্নমেন্ট কোনো চার্জ কাটে না। টিবিসি কার্ডের জন্য আবেদন সম্পূর্ণ বিনামূল্যে। তারপরে দেখেন টিবিসি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি। এখানে দেখেন টিবিসি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকার ভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ। আপনি যে টিবিসি কার্ড পাবেন সেই কার্ডের জন্য যে আবেদন করবেন, আপনার ভোটার আইডি কার্ড এবং জন্ম তারিখ। তারপর নিচে দেখেন উপকার ভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার। তার মানে আপনি যে ভোটার আইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ডের জন্য, ফ্যামিলি স্মার্ট কার্ডের জন্য আবেদন করবেন, সেই ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধন করা একটি মোবাইল নাম্বার, সচল মোবাইল নাম্বার থাকতে হবে। কারণ মোবাইল নাম্বারে ওটিপি যাবে, এজন্য মোবাইল নাম্বারটা বাধ্যতামূলক থাকতে হবে। এরপর আমরা নিচের অপশনে যে অপশনটা দেখতে পাই, এখানে দেখেন এক পরিবারে কতজন টিবিসি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। এক পরিবারের জন্য একজন টিবিসি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। মানে একটা পরিবারের জন্য একটি কিন্তু কার্ড দিবে, সেই কার্ডটা ফ্যামিলি কার্ড যে একটা পরিবারে পাবে, পরিবারের যিনি যিনি কর্তা আছেন তিনিই পাবেন। তারপর নিচে দেখেন টিবিসি স্মার্ট কার্ড কখন এবং কোথায় থেকে সংগ্রহ করা যাবে। এটা হচ্ছে সবচেয়ে মূল পয়েন্ট। টিবিসি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণ স্থান, তারিখ, কোড জানিয়ে দেওয়া হবে। তার মানে আপনি যে একটা অনলাইনে আবেদন করছিলেন, আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছিলেন সেই মোবাইলে ওটিপি যাবে, স্থান এবং সময় সবকিছুই বলে দেওয়া হবে। তখন আপনারা ওই সময় এবং তারিখ দেখে কিন্তু স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন। আর অনলাইনে আবেদন করার জন্য যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আপনার এখানে দেখেন হাতের মুঠোয় টিবিসি পণ্য, এখানে দেখেন মোবাইল নাম্বার এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড, এখানে দেখেন পুনরায় পাসওয়ার্ড। যখন আপনাদের এটা চালু হবে, মূলত হচ্ছে কি রমজান মাস থেকে যে চালু করতে চাচ্ছে ফ্যামিলি কার্ডটি, সেটি প্রাথমিকভাবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসাবে এই কার্যক্রম শুরু হবে। তার মানে কয়েকটা জেলায় প্রথম সেটা পাবে
পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারা বিতরণ করা হবে। এরপরে পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া শুরু যখন হবে তখন কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন সবাই। তখন অনলাইনে কিভাবে আবেদন করবেন এ টু জেড সবাইকে দেখাবো। আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে এবং কেউ যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আপনার কাছে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এরকম আরো ইন্টারেস্টিং টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।